জন্য মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এমন নবী যেই নবী ইমামুল মুরসালিন, যিনার পিছনে 1,48,24,000 নবী রাসূলরা মুক্তাদি ছিলেন, আমার রহমতের নবী ইমাম ছিলেন। তবে সকল নবীদের ইমাম রহমাতুল আলামিন সেই নবীর উম্মত। আমরা বলেন না সুবহানাল্লাহ। আমার রহমাতুল আলামিনের উম্মত হওয়ার জন্য এখনো একটা নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যেই নবীর সম্মান এত বেশি, ওই নবীর সচক্ষে আমাকে না দেখাইয়া ওই নবীর উম্মত না বানাইয়া মৃত্যু আমার দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং তিনাকে এখনো আল্লাহ তাআলা আসমানে সুরক্ষিত অবস্থায় রেখেছেন। যখন দুনিয়াতে দাজ্জাল আসবে, ওই দাজ্জালকে কতল করার জন্য ইমাম মাহদী যখন আবির্ভাব হবে, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসবে, তবে নবী হিসেবে নয়, নবীর উম্মত হিসেবে, রহমাতুল আলামিন নবীর উম্মত হিসেবে দুনিয়া আবির্ভাব হবে, প্রকাশ পাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমাদেরকে না চাইতে আল্লাহ তাআলা বানাইছে, তাহলে শুকরিয়া করার দরকার আছে না? এই নবীকে আমরা মন প্রাণ দিল বোঝা করে আমরা ভালোবাসবো, কারণ ভালোবাসার নামই হচ্ছে ঈমান। নবীকে মহব্বত করার নামই হচ্ছে ঈমান। আজকে আলোচনার বিষয় নিয়েছি হিসাব নিকাশ সম্পর্কে। মহান আল্লাহ তাআলা যদি কবুল করেন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের জায়গায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, দুনিয়ার মানুষেরা রে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন দৌলত, ওয়ালা আওলাদুকুম, সন্তান সন্ততি, পরিবার পরিজন, আওলাদ মানে সন্তান সন্ততি, পরিবার পরিজন, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি খোদার ইবাদত থেকে, জিকির থেকে তারা যেন, তাদের কারণে যেন তোমরা গাফিল না হও, ফারিক না হও, তাদের কারণে তোমরা যেন ইবাদত থেকে বঞ্চিত না হও। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা ওইরকম গাফিল করিবে তারা ক্ষতিগ্রস্ত হইবে। কি করতে হবে? ক্ষতিগ্রস্ত। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন দৌলত, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির হইতে, আমি আল্লাহর ইবাদত হইতে তোমাদেরকে যেন দূরে না সরাই। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমরা করিও ধন দৌলত পাওয়ার পরে, সন্তান সন্ততি পাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাও তথা কাফির হয়ে যাও, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই তোমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় তোমরা থাকতা, অর্থাৎ তোমাদের যে মরার পর থেকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নিব, ওই সময়টা পর্যন্ত তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবা। বলি নাউযুবিল্লাহ। আর কথা আল্লাহর কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, ও দুনিয়ার মানুষেরা রে, যাদের আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নিকাশ নেবে, ওই জিনিসটার হিসাব নিকাশ হচ্ছে নামাজের হিসাবটা নেবে। তোমরা সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে নামাজ পড়ে কি যাবে, নামাজ পড়ে বললে আবার কি হিসাব, বললে আবার কি, বললে আবার কি, এরকম বলে না? এরকম বলাটা তার আসলে ঈমানদারের কাজ হতে পারে না। আর ঈমান যদি থাকে, আল্লাহ যদি মানে, নবী মানে, তাহলে আল্লাহর কোরআন মানতে হবে, নবীর হাদিসে মুবারকাও মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে হিসাবটা তার দিলাম ওই হিসাবটাতে সে সাকসেসফুল হয়ে গেল, তাহলে তার আর দোসরা কোনো হিসাবের প্রয়োজন নেই। বলে সুবহানাল্লাহ। তারা তার জান্নাতের দিকে নিয়ে বলেন না আল্লাহু আকবার। আর যদি নামাজের হিসাবের মধ্যে বলবো তাইলে ওই সব হিসাব পড়াই করবে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। তখন হবে কাহার, কি হবে? কাহার হবে। আল্লাহ রাব্বুল আলামিন রহিম এবং রহমান। আবার আল্লাহর একটা নামও আছে, নাম হচ্ছে কাহার। নামটা কি? আল্লাহ তখন কাহার হবে, কঠিন হবে, শক্ত হয়ে যাবেন। ওই যে রহিম এবং রহমান দয়া পরম করুণাময় অসীম দয়ালু, ওই সময়টার ভিতরে আল্লাহ যখন কাহার হবে তিনি তখন দয়া দেখাবেন না। ওই কঠিন সময়টার ভিতরে হিসাব যখন দিবেন তখন তিনি কাহার হবেন। তিনি তিনার কুরসি চেয়ার মুবারকের মধ্যে যখন বসবেন, সিংহাসনে যখন বসবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দেয়, "ফামাইয়া আমার মিসকালা কারাতিন খায়রুন ইয়ারা", আমার বান্দা এবং বান্দীরা যখন বিন্দু বিন্দু পরিমাণ কোনো ন্যায় আমল করে আমি আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। "ফামাইয়া আমার মিসকালা কারাতিন শাররুন ইয়ারা", আমার বান্দা এবং বান্দীরা যদি বিন্দু পরিমাণ যদিও কি করে যারা পরিমাণ যদি কোনো মত খারাপ কাজ করে, তাহলেও তার শাস্তি, তার হিসাব নিকাশ আমি আল্লাহর কাছে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তাই তো বোঝা গেল আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই না। আল্লাহ কিন্তু কোনো ঘুম নাই। আল্লাহ ঘুমায় না। আল্লাহ ঘুমায় না। আল্লাহ যদি ঘুমাইতে একটু এক আসমান আর এক আসমান বাইরে বাইরে রাখতো, এক ফেরেশতারা জোরটা লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। তার কারণ কি? সকলের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে, আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের হিসাব নিকাশটা এত কঠিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা যত বান্দা এবং বান্দী দুনিয়াতে কি করছেন? প্রেরণ করেছেন। এবং জিনজাত যাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন পৃথিবীতে, এখনো জিনজাত কিন্তু দুনিয়াতে আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাত মানুষ এবং জিন, ইনসান অর্থাৎ মানুষ এবং জিন, এই দুইটা জাতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "কুল উহিয়া ইলাইয়া আনস্তামা'a নাফারুন মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন", আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসান, জিন এবং মানুষ এই দুইটা জাত সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য আমি তাদেরকে সৃষ্টি করি নাই। এখন এই ইবাদতের হিসাবটাই হবে দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ প্রেরণ করেছেন, আবার মৃত্যু দিয়ে দিবেন। এই যে দুনিয়াতে আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টার হিসাব হবে। এই সময়টার হিসাব আল্লাহ তাআলা দিবেন। তো এই সময়টা আমরা ছোটবেলা অনেকেই ঘুরি উড়েছি না? সকালবেলা ঘুরি সুতা দিয়া কাটাইবার, কাটাইয়ের মধ্যে ঘুরি এই সুতা লাগাইয়া আমরা কি করছি? আকাশে উড়াই দিছি। সন্ধ্যাবেলা আবার যখন সময় হয়েছে আমরা কি করছি? আস্তে আস্তে নাটাই ঘুরাই, সুতা ঘুরাই, আস্তে আস্তে ঘুরি কি করে আমাদের হাতে চলে আসে। আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দা এবং বান্দীদেরকে প্রেরণ করেছে, ছেড়ে দিয়েছে উন্মুক্ত। তোমাদের যা মনে চায় তোমরা তা করো, যখন সময় হবে নাটাই আমার হাতে, যখনই কাজ পারবো তুমি গরিব হও, গরিব হও, কোটা হও, কালো হও, পেটে হও, এটা আমার কিছু আসে যায় না। যখনই তোমার হায়াত তৈবা শেষ হয়ে যাবে তখনই আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। তাহলে আল্লাহর কাছে ফিরে আসা না, এটা একবারে কি কনফার্ম। কি মানুষের মৃত্যুর একবারে কি কনফার্ম। সব কিছু যদি ডুপ্লিকেট হয়, মৃত্যু ডুপ্লিকেট হয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ মরতে যেহেতু হবে তাহলে হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। হিসাব কিন্তু আল্লাহ করার আগে হিসাব নেবে। এটা কোন সময়? মারা যাওয়ার পরে কবর, হাসর। এই হাসর ময়দান যখন হবে, ওই হাসর ময়দানে আমরা যখন উঠবো তখনই আল্লাহ তাআলা হিসাব নেবে। গত জুমা বলেছিলাম 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর। 50,000 বছর হাসর ময়দানে অপেক্ষা করবে হিসাবের জন্য। যখনই সবাই সম্মিলিতভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন। এই পর্যন্ত আলোচনা ছিল। এখন হিসাব নিকাশ, ওইটা ছিল হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা গত জুমায়। এবার হচ্ছে হিসাব নিকাশ। তো আল্লাহর হাবিব
করে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হবে নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। এখন নামাজ বাদ দিয়া বেহেশতে যাওয়ার কোনো সুযোগ আছে নেই? চাবি ছাড়া তখন তারা কোনো দেখতো না, তাহলে নামাজ ছাড়া বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি ইসলামের ভিতরে যদি পরিপূর্ণভাবে আপনি প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই ঈমানদাররা খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে হে ঈমানদার, হে ঈমানদারগণ, ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, দাখিল হও, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি করো? দাখিল হও, প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে কাদেরকে বলছে? ঈমানদারদের। তাহলে বোঝা গেল সব ঈমানদাররা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে। ঈমানদার নামে ঈমানদার, কিন্তু পরিপূর্ণ ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ না করার কারণে তারা কি হয়ে যাবে? ওই যে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ না করার কারণে আসল ময়দান হিসাব নিকাশের সময় তারা ধরা খেয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওই ঈমানদাররা খেয়াল রাখো, শয়তান কিন্তু তোমাদের গোপনে শত্রু না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাদের থেকে তোমরা বাইচা চলো। শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কয় প্রকার? আমার নবী বললেন, শয়তান দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। এরা অদৃশ্য শয়তান, আমরা দেখি না। এরা রগে রগে শিরায় ব্রেনে ব্রেনে, রক্তে রক্তে, অন্তরে অন্তরে ওয়াসওয়াসা দেয়। এটা হলো জিন শয়তান। এটা কি শয়তান? এই যে শয়তানরা যে লিডার, এই লিডার কিন্তু দুনিয়াতে এমন কোন একটা স্থান নাই যে স্থানে ওই শয়তানের শ্রদ্ধা করে নেয়। আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করার কারণে, আল্লাহ ওইদিকে আমি যাচ্ছি না, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাকে লানত দিয়ে দিয়েছে, অভিশাপ দিয়ে দিয়েছে। এই অভিশাপ দিয়ে দেওয়ার কারণে সে লানত প্রাপ্ত, কিন্তু সে শয়তান ফেরেশতাদের লিডার আসলো, ফেরেশতাদের সন্তান, কিন্তু সে ছিল জিনের একটা সন্তান। সে কিসের সন্তান ছিল? জিন জাতটা যখন আমরা ধ্বংস করে দিব, ফেরেশতাদের যখন বলছে জিন জাতি ধ্বংস করে দাও, ওই সময় একটা জিনের বাচ্চা কন্যার মতো বসে কান্না করতেছে। ওই যে যাকে নির্দেশনা দিয়েছিল যে এই ধ্বংস করে দেওয়ার জন্য, তার মায়া লেগে গেছে। ওই ফেরেশতার কি লেগে গেছে? মায়া লেগে গেছে। এত সুন্দর সুন্দর বাচ্চারা না মারতাম তো রয়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ আমরা তো বলছি সব ধ্বংস করে তো তার মারতারি না, এত সুন্দর আমার তো প্রয়োজন তাদের কাজে। আল্লাহ এই হুকুম সে কি করছে? ওইভাবে পালন না করে সে আল্লাহর কাছে নিয়ে গেছে। কারণ ছোট যেহেতু নিয়ে যেহেতু আসলো, আচ্ছা ঠিক আছে, তো সে ইবাদত করতে গিয়ে এত বেশি আল্লাহ করতো, জিনের জন্য ইবাদত না। কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতাফা নাফারু মিনাল জিন্নি ওয়াল ইনসি লিয়াবুদু। এটা জিন এবং ইনসান আল্লাহর ইবাদত করবে। তো ফেরেশতারা তো আল্লাহর হুকুম মানবে, কিন্তু ইবাদত করবে জিন এবং ইনসান। তো জিনটাকে ইবাদত করবে। ওই আল্লাহ তাআলার ইবাদত এত বেশি করা শুরু করলো যে দুনিয়া সারা পৃথিবীতে এমন কোন স্থান নাই যে স্থানে ওই শয়তানের কি করে নাই? সিজদা করে নাই। আল্লাহ খুশি হইয়া তার কি করছে? আস্তে আস্তে বানাইতে ফেরেশতাদের লিডার বানাইছে। যখন ফেরেশতাদের লিডার বানাইছে, তখন আদম নবী বানাইছে। আল্লাহ কি বানাইছে? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মনে ইচ্ছা করলো যে আমি মানুষ বানাবো। আল্লাহ মানুষ বানাইলেন, আদম আলাইহিস সালামকে বানাইলেন কি? আগুন, পানি, বাতাস, মাটি দিয়া, চারটা পদার্থ দিয়ে আল্লাহ তাআলা কি করলেন? আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পরে মাটির মধ্যে যখন শোয়াইলেন, শোয়া অবস্থায় এখনো গুরু দেয় নাই, তো সব ফেরেশতাদেরকে বললেন যে তোমরা তাকে কি করো? সিজদা করো। তোমরা তাকে কি করো? জোরে বলো, তোমরা তাকে কি করো? সিজদা করো। তো সকল ফেরেশতারা আল্লাহর হুকুম মানলেন। আচ্ছা, সকল ফেরেশতারা আল্লাহর হুকুম মানলেন। এখন ওই যে ফেরেশতাদের যে সর্দার, কি ফেরেশতা নেই? জোরে বলো, কি ফেরেশতা? ফেরেশতাদের সর্দার ঠিক আছে, কিন্তু এত ফেরেশতা না, তো জিনের ছেলে, জিনের সন্তান। এক হলো কি? আমি হইলাম জিন, আল্লাহ তাআলা জিন বানাইছিল আগুন দিয়া। জিন বানাইছিল কি দিয়া? আগুন দিয়া। তো এখন আমি হইলাম জিনের সন্তান, আমার আল্লাহ বানাইছে আগুন দিয়া। এখন আগুন কোনো কিছু মানে ধরাইলে ফাঁক ফাঁক করে বেরো, সব জ্বালা ফিরে লাগে। আর
আগুন ধরাইলে পানির মধ্যে ধরাইলে উপরের দিকে ওঠে, আগুনের ক্ষমতা বেশি না, আর পানির উপর থেকে বানালে নিচের দিকে নামে, তাহলে পানির ক্ষমতা কম, আগুনের ক্ষমতা বেশি। ও আমরা করছি কি করছে এবার কিন্তু গোটা দুনিয়া পরিমাণ আবাদত, তার থেকে আবাদত কিন্তু আরো কোনো কিনে কম না, অনেক বেশি আবাদত। কিন্তু তার ভিতরে যখন অহংকার টুকলো সেগুলো না, আমি তো এই মাদিনা তো চেষ্টা করতাম না, করতেন না, হুকুমটা ছিল কার? আল্লাহ তাআলা, হুকুমটা আল্লাহ তাআলা। তো সেই হুকুম লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা বেশি মায়া করলো, বেশি কি করতো? দেখবেন বেশি আদর যারে করবেন তে আবার একটু উল্টাপাল্টা করে না। অতি আদরে কি প্রতিবর্তী সুরের লক্ষণ, বেশি আদর দিলে করবে এদের কি একটু ঝামেলা করে, বেশি মায়া করতো। তো আল্লাহ তাআলা বলে আরে আরে এত আদর করি, এত মায়া করি, মহব্বত করি। আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা ছোট্ট একটা ঘর বানাইলেন, ওই ঘরের ভিতরে আদম নবীকে রাখলেন, রাখার পরে ঘরের যে দরজাটা ওই উপরের যে চৌকাটটা একটু নয়া দিলেন। তো সব ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সিরিয়ালে এই ঘরের ভিতরে ঢুকো, আবার বাইরে যাও। সবাই ঢুকলো, কিন্তু এই শয়তান যে জিনের বাচ্চা, সে কি করলো, মাথাটা না দিয়ে ঠ্যাংটা আগে দিল। সে চিন্তা করছে আরে মাথাটা দিলে তো নুইয়া লাইলাম, তো নুইলে তো আদমকে সেজদা করে নিলাম, তাহলে তো আমি ছোট হয়ে গেলাম, আদম বড় হয়ে গেল। তখন সে আর কি করলো না, নুইলো না, ঠ্যাংটা আগে দিয়ে দিল। আল্লাহ কাছে বুঝছি আমার লোকে যেহেতু ফাজলামি শুরু করছ, তোকে আমি লানত দিয়ে দিলাম, তোকে আমি লানত দিয়ে দিলাম, অভিশপ্ত তোকে আমি বানাই দিলাম। তো যখন অভিশপ্ত আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, দেন হে আবার বললো আল্লাহ আমার 3টা জিনিস আপনি দেওয়ান লাগবো। কয়টা জিনিস? ঠিক আছে, কি লাগবো? আল্লাহ আমারে দুনিয়ার যত, আপনি তো মানুষ আজকে বানাইছেন, তো সব তো মানুষ বানাইবেন, আপনি তো নিয়োগ করছেন যেহেতু মানুষ বানাইবেন, ঠিক আছে, পৃথিবী সকল কিছু ধ্বংস হওয়ার পরে আমার মৃত্যুটা দিবেন। দেন শয়তানি পৃথিবী ধ্বংস হইবে, সমস্যা নাই, সব মানুষ মরবো, এরপরে আপনি কি করবেন, আমার মরণ দিবেন, এর আগে আমার মৃত্যু দিয়ে না, আমার হায়াত বাড়াই দেন। দিলাম, তোর হায়াত বাড়াই দিলাম, অসুবিধা নাই। ও আল্লাহ তাআলা আরেকটা লাগবো, কি ও আমার এমন ক্ষমতা দিবেন, মানুষের রোগে রোগে, শিরায় শিরায়, ব্রেনে ব্রেনে, অন্তরে অন্তরে আমি যেন অসহসা দিতে পারি। হ্যাঁ, অসহসা দিয়ে আমি যেন আমার পথে তাদেরকে নিতে পারি, আপনার পথে যেন ইবাদত থেকে মানুষ যেন দূরে যায়, আপনি এই সুযোগটা করে দিবেন। তা আল্লাহ বলল ঠিক আছে, তা এটাও তোরে কি করলাম, এটাও তোরে দিয়ে দিলাম। আরেকটা আল্লাহ তাআলার কাছে চাইয়া দিল, ও আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিবেন, আমি তো জিনের সন্তান, আরেকটা জিন যদি আসে, বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে না বাচ্চা কাচ্চা হয়, তো একটা জিনের গড় নাইলে কয়টা 10টা 5টা এনে হইব, তা আমি সারা দুনিয়াটা পরিচালনা কেমনে কইরাম, আমার বিয়া সাথে লাগতো না, 2টা আডু যদি একত্র করি, যাতে আমার সাও ফাও বাচ্চা কাচ্চা যাতে হইতে থাকে, আমি যত খুশি তত যাতে বাচ্চা উৎপাদন করতে পারি, এই ক্ষমতা দিয়ে আল্লাহ কথা দিলাম। আল্লাহ কি দিলাম। তো যখন আল্লাহ এই ক্ষমতা দিল, এতে তো বড় খুশি। আল্লাহ কয়ে হন দিলাম তো তোর ক্ষমতা, এটা কোনো সমস্যা নেই, ক্ষমতা একটাও কায়রা নিতাম না, তবে যেই যেই বান্দা এবং বান্দীদেরকে তুই ওয়াসওয়াসা দিবি, দিতে 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 একবারে তোর জাহান্নামের কিনারে নিয়ে যাবি, ওই সময়টাও যদি বান্দা এবং বান্দি আমি যে হিসাব নিব, হিসাব নিকাশ যে পরকাল নিব, এটা মনে হইয়া যদি এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কুদরতি ভাই একটা সেজদা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। তোর সারা জীবনের কষ্ট এক ফোঁটা চোখের পানিতে নষ্ট হয়ে যাইব। তখন শয়তান খুব বেজার হয়ে গেল, আচ্ছা মাপ চাইলেন আপনি মাফ করতেন না, চাওয়ার তো কোনো সুযোগই দিতাম না, চাওয়ার কোনো সুযোগই দিতাম না। তো এই যে শয়তান আমাদের মাঝে আছে না নাই? আছে। তো শয়তান কয় প্রকার বলছিলাম? 2 প্রকার। তো শয়তানের কাজ কি, হিসাব নিকাশে যেন আমরা কি করি, ফেল করি। ফেল করলে আমরা কই জান্নাতে যাব না জাহান্নামে যাব? নিঃসন্দেহে জাহান্নামে যাব। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, নিঃসন্দেহে আমরা জাহান্নামে কি করব, দাখিল হব, প্রবেশ করব। তাইলে এই শয়তান থেকে বাঁচতে হইলে আমাদের অন্তর মনকে একদম পরিষ্কার করে আল্লাহ তার রাসূলের রেজাবন্দি হাসিলের জন্য ইবাদতের কোনো বিকল্প নাই। হাইয়া আলাস সালাহ, আজান দেয় না মুয়াজ্জিন সাহেব? অনেকে কয় যে হুজুর মানে আপনি দোয়ানো বইতেন, আইতি ডাক দেন না কা দোয়ানো, যে দোয়ানো অনেক মানুষ বসে থাকে না। আর শুনেন, আমি ডাক দিলেও আইতো না, না ডাক দিলেও আইতো না, হেদায়েত তার কপালে নসিব হইতে। তারপরেও চোখ লজ্জায় শরমে সালাম দিয়ে ডাক দেই, কিন্তু যখনই মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকে হাইয়া আলাস সালাহ, যখন বলে যে তোমরা নামাজের জন্য আসো, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, মুয়াজ্জিন কি কয়, নামাজের জন্য আসো। আবার যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, এর অর্থ হচ্ছে তোমরা তোমাদের কল্যাণের জন্য আসো।
তাহলে মুয়াজ্জিন আমাদেরকে দৈনিক কয়বার ডাকে? 5 বার। 5 বার আজান দেয়, কিন্তু হাইয়া আলাস সালাহ 2 বার কয়। তাহলে কয়বার হইলো? 10 বার। হাইয়া আলাল ফালাহ 2 বার কয়। তাহলে 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান দেয়, কিন্তু আমাদেরকে ডাকে 20 বার। কয়বার? 20 বার। তাহলে আমরা কিন্তু তার ডাকে সাড়া দেই না। তাইলে বোঝা গেল আমাদের অন্তরে ওই যে জিন শয়তানের ওয়াসওয়াসা আছে। কি শয়তানের ওয়াসওয়াসা আছে? জিন শয়তান। আচ্ছা, আরেকটা শয়তান হলো মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। এটা দেখতে শুরুতে সব দিক দিয়ে মানুষ, কিন্তু তার ভিতরে শয়তানিতে ভরা। তার ভিতরে শয়তানিতে ভরা। দেখবেন ভালো একটা কাজ, আর তো বাহ লুডু খেললে লই, কি করলে লই, এটা হলো মানুষ শয়তান। এটা শুরুতে মরুতে সব দিক দিয়ে কি দেখতে মানুষ, কিন্তু আসলে কি শয়তান। আসলে কি আসে না অনেক সময় খোলা হয় আমরা করি না তো শয়তানি অবস্থা। তাহলে বোঝা গেল কি তার ভিতরে শয়তান ভর করে রাখছে। অনেক সময় জিনি ধরলে আমরা দেখি না, জিনি ধরলে আমার অমুক বট গাছের তলে লইয়া যা, অমুক কারণে অমুক কারণে, কিন্তু দেখতে মানুষ, কিন্তু তার ভিতরে ওই যে জিনে ভর করার কারণে সে কি করে জিনে যা করছে তা কয়, ঠিক না? ওই শয়তানি করতে করতে এমন তার অন্তর হয়ে গেছে, কলব এত বেশি অপরিষ্কার হয়েছে, নোংরা হয়েছে, এখন আর আল্লাহকে ডাক দিতে ভালো লাগে না। ওই পূজার মধ্যে যে ডিজে পার্টিতে নাচে, আসে না এরকম? এই হলো মানুষ শয়তান। এটি কি শয়তান? এই সমস্ত মানুষ শয়তানদেরকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। জিন শয়তানদের থেকেও হেফাজত করুক, সকলে বলুন আমিন। তো আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়া আমার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমার মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু বিন্দু পরিমাণ যদি কোন জাররা পরিমাণ, যদি জাররা শব্দটা আরবিতে এখানে উল্লেখ করা হয়েছে, যেটা সাধারণ চোখে আমরা কি করি না, দেখতে পাই না, ওটারে বলে জাররা। সাধারণ চোখ টেলিস্কোপ বা কোনো যন্ত্রবিদ দিয়া যদি কোনো কিছু দেখা যায়, ওইটার নাম হচ্ছে জাররা। যেমন দিনের বেলা তো দেখবেন না, রাত্রে বেলা আমাদের খাট তোষকের মধ্যে দেখবেন বা সোফার মধ্যে এই কারেন্ট যদি চলে যায়, একটা বাড়ি দিবেন, বাড়ি দিলে লাইটটা টিপ দিবেন, দেখবেন যে ধুলাবালি আসে না, শুধু ধুলাবালি দিয়ে কি করা যাবে, ওই লাইটের আলোতে দেখা যায়। এমনি সাধারণ চোখে দেখা যায়, এটার নাম হলো জাররা। এই জাররা পরিমাণ যদি কোনো ন্যাক করে, আল্লাহ তার প্রতিদান দিব হাসরের মাঠে, বলেন না সুবহানাল্লাহ। আবার ওই জাররা পরিমাণ যদি কোনো বদ করে, খারাপ কাজ করে, তার হিসাব আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিবে। তাইলে যদি আল্লাহ তাআলা হিসাবে জাররাও যদি ক্ষমা না দেয়, হিসাবটা নেয়, তাহলে বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নাই। আরেকটা স্পেশাল কথা বলে দিই, সেটা হচ্ছে হাসরের মাঠে যাইবেন, হিসাব শুরু হইব, হওয়ার পরে আল্লাহ বলবো যে তুমি এই কাজটি করছো। মানুষ দুনিয়াতে মিছা কথা কয়নি, হাসরের মাঠে আল্লাহর লোক মিছা কথা কইব, কোনা নাউজুবিল্লাহ না, আল্লাহ করছি না তো, হারে কষ্ট করছো তা কয় না। এই দেখ এখন ভিডিও হয় না, যেরকম ভিডিও করি না, যে মোবাইলে ভিডিও করতেছি বা এরকম ভিডিও হয় না, এই আল্লাহ তাআলা ভিডিও কি ওই সময় দেখাই দেবো, দেখ অমুকের ভাই এটা করছে, অমুকের ভাই এটা করছে, তারপরে অস্বীকার দেবে। তারপরে কি করবো, এই ভিডিও দেখার পরেও কি করবো, অস্বীকার দেবে। তখন আল্লাহ তাআলা তার যেহেতু মুখটা দিয়ে অস্বীকার যাইতেছে, কারণ কি জানেননি, দুনিয়াতে তো মিশা কথা কইতে 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 জবানের কোনো কি নাই, জবানের আর কোনো কিলারা নাই, ওই মিশা কইতে কইতে হেন যায় কি মিশাই শুরু করছে। আল্লাহ জবানের মধ্যে সীসা ডালাই দিয়ে দিব, আর কথা কইতে পারবো নি, কথা বন্ধ। আল্লাহ এবার কইব হাতের, এই হাতের জবান খুলে যাব, হাতে কইব আল্লাহ হাতে তো এই খারাপ কাজটা আমার দিয়ে করছে, এই খারাপ কাজটা আমার দিয়া করছে। তখন ফায়ের জবান খুলবো, ফায় আল্লাহ এটা গেছে তো যাই এই কাজটা করছে, তো তাহলে আমরা কি ওই সময় লজ্জা পাবো না? না লজ্জা পাবো নি, তখন লজ্জা পাবো। কিন্তু লজ্জা পাইলেও কাজ হইতো না। আল্লাহ রাখবো, আল্লাহ মাপ চাই, মাফ করে দেন, ভঙ্গিমা আল্লাহ মাফ করে দেন, আমরা এই শাস্তি মাস্তি দিয়েন, আমার আর একটা দিনের লেগে কিন্তু দুনিয়াত ফাড়ান, হিসাব কইলেন, অসুবিধা নাই, কুদুর ফাড়ান, আমি যাইয়া একবার আপনার সেজদা দিয়াই, একবার আল্লাহ কইয়া ডাক দিয়ে, আল্লাহ না না আর সুযোগ নাই, যা দেওয়ার দুনিয়াতে দিছিলাম, তুমি বহুত বান্দরামি করছো, বহুত শয়তানি করছো, এখন আর কোনো সুযোগ নাই, আল্লাহ আর সুযোগ দিবে না। ওই সময় আপনি যদি জান্নাতি হন জান্নাতে দিবে, জাহান্নামী হইলে জাহান্নামে দিবে। এই দুই কাজে দুজন ফেরেশতা আছে, একজন আপনার নেক লিখবে, একজন বদ লিখবে। নেককারিনী যে ফেরেশতা সামনে আছে ডান কাঁধে, উনি যখন আপনার খাতাটা দিবে আল্লাহর কাছে, যখন হিসাব দেখবো যে আপনার হিসাবের খাতা আপনি কি সঠিক, তাহলে আপনি জান্নাতি। আর এই কাজের ফেরেশতা, বাম কাজের ফেরেশতা যদি আপনার হাতে হিসাবের খাতাটাতে, তাহলে আপনি ব্যাঠিক মানে ভুল, তাহলে আপনি জাহান্নামে যাবেন। বাম কাজের ফেরেশতা যদি আপনার হাতে হিসাবটা দিয়ে ধরাই দেয়, তাহলে আপনি কি জাহান্নামী। ডান কাজের ফেরেশতা যদি হিসাবটা ধরাই দেয়, আপনি জান্নাতি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ডান কাজের ফেরেশতার হাত থেকে আমাদের হিসাবের খাতাটা নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। কবর, হাসর, মিজান, ফুলসিরাত আমরা এই
হাসরের মাঠের যে হিসাব নিকাশ শেষ করে আমরা সকলে জান্নাতে যাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নাই 4 রাকাত কাবলা আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।